কখনো ভাবিনি এত তাড়াতাড়ি আমার ছেলেটাকে চোখের আড়াল করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠে নানি আমাকে বললাম আজকে একটু চিতু পরোটা বানিয়ে চা দিয়ে খাবো, অনেক দিন ধরে খাওয়া হয়নি, খুব খেতে ইচ্ছে করেছিল। তো দেখেন নানি আম্মা হচ্ছে একটা মরিচ ট্যাব্বে দিয়ে দিল ওখানে। কিন্তু আসলে এক একজনের প্রসেসিংটা দেখেন এক এক রকম, ওনারা এইভাবেই হচ্ছে খেয়ে আর কি অভ্যস্ত। ভালোই লাগলো কিন্তু খেতে। আমি কখনো এভাবে কিন্তু হচ্ছে মরিচটা দেইনি, বা আমি কিন্তু নর্মালি হচ্ছে লবণ বা চিনি দিয়ে গুলিয়ে এভাবে হচ্ছে চিতু পরোটা বানিয়েছি। তো আসলে মরিচটা এভাবে দিয়ে কিন্তু ভালোই লাগলো খেতে, একটু ঝাল ঝাল হয়েছে। তো চা নাস্তা খাওয়ার পরে হচ্ছে এই তো বাকি রান্না বান্নাগুলো শুরু করে দিলাম। আজকে হচ্ছে লাউ শাক আলু দিয়ে রান্না করব, আর তার সঙ্গে হচ্ছে মুরগির মাংস, পটল আলু দিয়ে ঝোল। আর এখন কিন্তু আলুর সিজন, অনেক আলু বাড়িতে দিয়ে গেছে। তো আলুগুলো হচ্ছে এভাবে খুদ দিয়ে সিদ্ধ করে গরুকে খাওয়াচ্ছি। আর এখন হচ্ছে তো লাউ শাক আলু হয়ে গেল, মুরগির মাংসটা বসিয়ে দেব। তো আমার নানি আম্মা হচ্ছে দেখেন পটল আর আলুটা আগেই কিন্তু হচ্ছে সিদ্ধ করে ভেজে নিয়েছে, একেবারে আলু গলে ফেলেছে। তো তারপরেও আসলে বৃদ্ধ মানুষ হিসেবে যতটুকু আমাকে হেল্প করতেছে ততটুকুতে আমি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এখানকার হাতের রান্না কিন্তু অনেকেই খেতে পারে না, বিশেষ করে আমার বাবার বাড়ির মানুষেরা আর কি। ওই দিকের হচ্ছে একটু ঝাল লবণটা চড়া খায় আর কাঁচামরিচ দিয়ে তরকারি খায়, আর আমাদের বাসায় আসলে কিন্তু মানে পুরো প্রসেসিংটা আলাদা হয়ে যায়। তো এই জন্যই হচ্ছে আমি নানি আম্মাকেই মাঝে মধ্যে কিন্তু বলি যে কীভাবে রান্না করবা করো, যেহেতু উনি হচ্ছে আমাদের এদিকে রান্না খেতে পারে না, তাই উনি নিজে রান্না করলেও অন্তত পক্ষে খেতে পারবে। এই বুদ্ধিটা খাটিয়েই কিন্তু আমি মাঝে মধ্যে বলি একটু ভর্তা ভাজি বা এইভাবে একটু রান্না করো। তো যাই হোক, যেভাবে রান্না করুক না কেন উনি খেতে পারলেই কিন্তু আমার জন্য আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের বাসায় আছে, তাই না। আর এদিক দিয়ে আজকে ছেলের স্কুলে তো চলে গেলাম দুপুরবেলা, ছেলেকে সকালবেলা পাঠিয়ে দিয়েছি। আজকে ডে কেয়ার শুরু, তো মনটা একেবারেই মানতেছে না যে সারাদিন ওখানে কি করবে কি করবে না, বা থাকতে পারবে কি না। মনের মধ্যে সবসময় একটা প্রশ্ন জাগতেছিল। তো মেয়েকে স্কুল থেকে নিয়েই তো চলে গেলাম ছেলেকে দেখার জন্য। তো গিয়ে দেখলাম মাশাআল্লাহ কিন্তু ভালোই আছে ওখানে। তো দুপুরবেলা টিফিন টাইম, তখন হচ্ছে আমি গিয়েছি, টিফিন শেষ। তো ওরা খাওয়া দাওয়া করে ভেতরে ঢুকলো। এরপরে হচ্ছে আবার ছুটির পরে কিন্তু হচ্ছে ডে কেয়ারের সব কার্যক্রম শুরু, মানে আমাদের সঙ্গেও আর দেখা করতে দিল না। যাই হোক, ওই দিক দিয়ে ওদেরকে নিয়ে গেল হচ্ছে রুমে রেস্ট করার জন্য, মানে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করবে। আর আমি যেগুলো রান্না করে নিয়ে গিয়েছিলাম ওগুলো হচ্ছে খেতে দিল না, কারণ ওনারাই ওখানে হচ্ছে খাওয়াবে। তো স্কুলের পাশেই হচ্ছে আমার ভাতিজি বউ আবার থাকে, ওনার মেয়েও হচ্ছে ওখানে ক্যাডেটের কোচিং করে। তো ওখানে চলে গেলাম, ওখানে গিয়ে আবার দুপুরে আমরা খাওয়া দাওয়া করে এই তো ছেলের সঙ্গে আবার দেখা করে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যেন হচ্ছে ডে কেয়ারে ভালো কিছু করতে পারে, ভালো কিছু শিখতে পারে। ডে কেয়ারে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু আমরা বাবা মা দুজনেই একটু সময় দিতে পারছি না, ওখানে কিন্তু সব ধরনের কেয়ারিং হবে। তো বাসায় এসে শুধু হচ্ছে তো ঢেঁড়স আলু ভাজি করলাম, তার সঙ্গে হচ্ছে একটু টমেটোর চাটনি বানাইলাম। আর ফ্রিজে কাঁচা বাজার ছিল না, তো এদিক দিয়ে দেখেন আপনাদের ভাই কতগুলো কাঁচা বাজার আর মাছ নিয়ে আসলো। তো ওগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর বারবার ছেলের কথা মনে পড়ছিল, এখনও কেন জানি নাই। আজকে যেহেতু প্রথম দিন, খুব ছটফট লাগছিল মনটা। তো কাজের মধ্যে থাকতে থাকতে এগুলো গুছাতে গুছাতে দেখেন সময় হয়ে গেল, ছেলে চলে আসলো হাসতে হাসতে। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।